বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অতিরিক্ত ৬০,০০০ কোটি টাকা ছাপানোর কারণে মূল্যস্ফীতি হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। অর্থ উপদেষ্টা বলেন, মূল্যস্ফীতি কেন হলো, টাকা ছাপিয়েছেন, ৬০,০০০ কোটি টাকা দিয়েছেন, এগুলো ইম্প্যাক্ট উল্টো রথে আনতে হলে তো আমাদের একটু সময় লাগবে। সোমবার ঢাকায় সচিবালয়ে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির একটি প্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা ছাপা টাকার বিষয়ে কথাগুলো বলেন। মূল্যস্ফীতির বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, মূল্যস্ফীতি কমে আসছে, আগস্টে তা 10.49% হয়েছে। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ। দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। ভবিষ্যতে আরও কমবে, তবে মূল্যস্ফীতির প্রভাব বাজারে পড়তে কিছুটা সময় লাগবে। চাঁদাবাজি বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানান এ উপদেষ্টা। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার কঠোরভাবে চাঁদাবাজি দমন করবে। চাঁদাবাজি বন্ধ হলে মূল্যস্ফীতি আরও নিম্নমুখী হবে। তিনি বলেন, চাঁদাবাজি বন্ধের বিষয়টি শুধু অর্থনৈতিক নয়, এর সঙ্গে বাণিজ্য ও সম্পর্ক রয়েছে। একই সঙ্গে আরও জড়িত রাজনৈতিক ও সামাজিক মূল্যবোধের অবক্ষয়। বাজার ব্যবস্থায় চাঁদাবাজি বন্ধ না হলে শুধু মুখবদল হয়েছে বলে মন্তব্য করেন সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার কঠোরভাবে চাঁদাবাজি দমন করবে, এজন্য কিছু সময় লাগবে। ইউএনডিপি প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে আলোচ্য বিষয় নিয়ে সালেউদ্দিন আহমেদ বলেন, আর্থিক খাত সংস্কারে তারা কারিগরি ও বিশেষজ্ঞ সহায়তা দেবে। অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাষ্ট্র সংস্কারও কাজ করবেন তারা।